Audio Jungle. Audio Jungle. আহা ঠান্ডা এখন চলছে কফি খাওয়া। বাবির কেমন আছে কফি? হ্যালো তুমি জিপ পুড়িয়ে দিয়েছো। জিপ পুড়ে গেছে? না না একদম না। অপূর্ব পাহাড় আর এদিকে ঠাম্মিও ছবি তুলছে। অনুভব তাদের দিদু আর ঠাম্মি সবার ছবি তুলে বেড়াচ্ছে। নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ঠান্ডায় সবাই কফি খাচ্ছে, আমিও খাচ্ছি। আর সঙ্গে হচ্ছে রান্না চলছে। আর আজকে দেবী তো রাত্রিবেলা একটু পিঠে করার উপরে। এই যে এখানে হচ্ছে পিঠে করার সরঞ্জাম তৈরি হচ্ছে। এখানে এখন এটা দিয়ে হবে পুলি পিঠে, আর এখানে চাল ভিজানো হয়েছে, এটা দিয়ে হবে পাটিসাপটা। এটা আমার একটা এদিকে মা নারকেল কুড়ি নিচ্ছে। ছেলে বানিয়েছে। সাপু দিতে পারি না লাগবে। এই যে দুই ভাই ভাই সর্বক্ষণ এরকম করতেই আছে। এটাও আঁকার ক্লাসে বানিয়েছে। দেখি ভাবিন, দেখি এই মুখোশটা। এখানে নারকেল কোরানো হয়ে গেছে, আর চালটা দেখিয়েছি আগে। এটা গোলা হলো পাটিসাপটার জন্য। এখন সন্ধেবেলা তৈরি করছি টিফিনের জন্য পাটিসাপটা। পাটিসাপটা আর পাপড়ি ভালো হয়েছে, এই দিয়ে এসব ভাজা শুরু করে দিয়েছি। আগে পরে এবার সবাই চলে এলো, ছোটরা চলে এসছে, বেশ বড় নন্দ আসবে, বড় নন্দাই সবাই আসবে, এবার সবাই আসবে। আর এদিকে এই বাচ্চারা তো এখানে বসে আছে, এই যে সব বসে বসে সব টিভি দেখায় ব্যস্ত। রিজার টিভি দেখছে, আর আমার ছেলে ওই জায়গা ছাড়া আর টিভি দেখতে পারে না, সব সময় এগিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবে। তাহলে আমার সাথে থেকো তাহলে আগে সব কটা বাজারটা ভেজে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলবো। এই আমি যে সেই নাড়ালাম, ছবি তুলো না কেন? পিঠে নিজেরটা পুরো ই হচ্ছে না। এরা তিনজনে মিলে সেই নাড়িয়ে দিয়েছে যাচ্ছে। মোদি বলে আদৌ পিঠেটা হবে তো। আমার যে কত বাসন লাগে, দে দে জমে যাচ্ছে, হাড় একটা হয়ে গেছে। নারকেল দেয়নি তো, এখানে নারকেল প্লেট টানতে হবে, মানে কি করবি? কি দেখবি? তোমরা নারকেল ছাড়াই পুরি পিঠে বানাচ্ছ। হ্যাঁ, নারকেল প্লেট টান, দে নারকেল দে। ভিডিও মানে পরে না কর আপনি দিয়ে খাবার এখানে যে পাটিসাপটা হয়ে গেছে। শিয়ালদা কি ফুলের মালা সস্তা, আর এখানে কি দাম নেই মালা। ফোনের অবস্থা দেখো, বাজারে গিয়ে ছোট ভাই দিয়ে ঘুমাচ্ছ না টিভি দেখছো? দুটোই তো 50 টাকা নিয়ে
হ্যাঁ বন্ধ নেই কষ্ট করে বলো আর খাবো না ওই তো তুমি মাখছিলে কোথায় গেল যা কি বাবা কারাগারি করছে বাবা ভাই রেখে দেবো। এখন চলছে হচ্ছে রুমাল রুটি হচ্ছে তো চেষ্টা করা হচ্ছে রুমালি রুটির চেষ্টা হচ্ছে দেখা যাক একটু অন্যরকম ভাবে করা হচ্ছে গুঁড়ো দিচ্ছে তো ও ওটা ই করে নি তাকে বেলে নি একটা ছোট করতে পারতো তো লিচিগুলো নাকি হ্যাঁ কাজ জায়গা থেকে বেশি তেল দিয়ে না তুমি কি সার্কেল রেডিয়াস ডায়ামিটার ভুল করেছো চাইলে ই তৈরি হচ্ছে আগে থিওরি শিখতে হয় তারপর প্র্যাকটিক্যাল করতে হয় আমরা আটাটা গুড়িয়ে নে দিদি তো আটাটা হাত দিয়ে করে দিলাম তো বলো বৌদি আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালে যাই না সুজি মানে ছেড়ে আসতে হবে দিদিটা কটা দেবে চাপতে হবে না হাত দিয়ে চাপতে হবে তেল দিও আর দে এই করে পড়ে আগে দেখ উঠছে কিনা কটা দিয়েছি একটা দুটো তিনটে দেওয়া হয়েছে আচ্ছা পাঁচটা তারপরে না উঠলে ওগুলো চাপতে হবে আওয়াজও পাওয়া যাবে আর হাওয়া পাওয়া যাবে হ্যাঁ আপনি কি হাত দিয়ে রাখেন হচ্ছে ভাজার পর্ব দেখে ধোয়াতে যেতে হবে একদম গরম ধরতে পারি না খেতেও পারি না আর গরম গরম ভাত খেতে আমি খেতে পারি না কমি না আজটা কমি না হ্যাঁ আজটা লাগছে তো উঠে যাচ্ছে হ্যাঁ ধর সে তো উঠে যাচ্ছে এইটা পুরোটা উঠাচ্ছে ওটা উঠে দিয়ে একটু উঠে এটা উঠে দিই বেশি হয়ে যাচ্ছে ওইটা এবারে আটা তেল কম হয়েছে নাকি এটা উঠে তেল আটা কম একটু আটা লাগে একটু দেবে এই পাঁচটা ভাজা যাবে আটা লাগবে ওই বললাম আটা লাগবে একটু ওখানে আছে এটা তুলে রাখতে হবে না ধারটা
পাঁচটা আছে, পাঁচটা এক সাইজের বেলতে হবে। লেচি করা বেলে দিচ্ছি। যেহেতু আমরা চাটুতে ভাজবো তাই আমরা ছোট ছোট লেচি করে নিচ্ছি। আর চাটুটা তো খুব একটা বড় না, ছোট চাটু, তাই জন্য চারটে করে লেচি বা 5টা করে লেচি করে নিচ্ছি ছোট ছোট, একদম লুচির মতন। সেইগুলোকে এবার একটা একটা করে দেবো, দিয়ে ময়দা দেবো, তেল দেবো, দিয়ে তার উপর আবার একটা বসাবো। এমনি করেই সবকটা আমরা বেলে নেব। নিয়ে তারপরে একসাথে এবার ভালো করে একটু বড় করে বেলে নিতে হবে, নিয়ে এবার ভেজে ভাজতে দিতে হবে। এভাবেই বানাচ্ছি, তোমাদের একবার দেখিয়েছি, আর একবার দেখালাম যাতে বুঝতে পেরেছো কিনা জানি না, ওই জন্য বোঝানোর জন্য আরেকবার আমি বলে দিলাম ভালোভাবে। এভাবে সবকটা লেচি করে বেলে নিতে হবে। এ দেখো সবকটা লেচি থেকে ছোট ছোট করে বেলে সেগুলোকে সব একসাথে করলাম, করে এবার আবার একটা রুটির মতন করে বেলে নেব বড় করে। দেখো এই যে এইভাবে বড় করে একটা বেলে নিচ্ছি। যে বেলে নিয়ে এবার চাটুতে দিয়ে দিলাম, দিয়ে একটা একটা করে রুটির মতনই চাটুতে যখন একটু ফুলে উঠবে তখন একটা একটা করে সবকটা দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এটা একটুখানি চাপা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে গরমে ভাপটা উঠবে, সেই ভাপে ভাপে জিনিস রুটিগুলো নরম থাকবে, নাহলে রুমাল রুটি শক্ত যাতে না হয়ে যায়। ওই জন্য বা তোমরা কাপড় রেখে তার মধ্যে কি ক্যাসারোলের মধ্যে কাপড় রেখে তার মধ্যে রুটি যেরকমভাবে রুটি রাখা হয় সেভাবে রাখলে পরেই তাহলেই নরম থাকবে। এইভাবেই আমরা সবকটা ভেজে নিয়েছিলাম। এই দেখো একদম সুন্দরভাবে উঠে আসছে। আমাদের প্রথমটা করতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এভাবেই সবকটা আমরা করে নেব। আমরা বড় হয়ে গেছি। আরে আসল কাজ তো এখানে হচ্ছে। আসল কাজ এখানে হচ্ছে, বুঝলি? Oh my God! বাবা কেমন খাচ্ছো ভাবি? রুমালি রুটিটা কেমন হয়েছে? রুমালি রুটি কেমন হয়েছে? আরে বাস, তোমাকে চিনতে না পারছি। 4টে 5টা খেতে পারো। হ্যাঁ। এবার আমরা বসে পড়েছি। আমরা বসে পড়েছি খেতে। আর হবে না সবাই আর হবে না সেটা আর বেলা আর হবে না যা যা দাও এই দেখো রুটিগুলো একদম নরম, খেতেও খুব ভালো হয়েছে, এরকম পাতলা পাতলা করে রুমাল রুটি। এখন রাত্রির 12টা বাজে, আমরা চলে এসেছি ছাদে, চারপাশে বাজি ফাটছে। হ্যাপি নিউ ইয়ার! চারপাশে বাজি ফাটছে, প্রচুর বাজি ফুটেছে। দেখো চারপাশে শুধু বাজির আওয়াজ আর বাজির আওয়াজ। আমাদের মেয়ে বলছে মামাকে বলো বাজি কিনে নিয়ে আসতে, আমরাও বাজি ফাটাবো। আমাদের মাঠে ফাটছে, ওপাড়ায় মাঠে ফাটছে বাজি।
ওই দা ফানুস উঠছে, ফানুস। সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক। এই যে ভিডিও ভালো লেগেছে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আর শেয়ারও করুন। এখানে শেষ হলো, আর টাটা, বাই বাই। আর একটু কম হলে পিঠে